এর মাঝখান থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আজকে শুনে হতবাক হয়েছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি, এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে। প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার, তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি, কাউকে পরোয়া করেন না। তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন? জাহেল, তুমি জাহেল, এক নম্বর জাহেল। তুমি এলমের কি জানো? তুমি গালি দাও কেন? চেনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে? চেনো তুমি? বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে, একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন। আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে এক নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তাফিজ সাহেবকে। ব্যাপক তুমি চিনোই না তাকে। সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে, আমি আগে শুনিনি, আজকে শুনেছি। তুমি খাড়াতে পেশাব করো না? ওই ব্যাপক, তোমাকে চিনি না আমি? তুমি কতদূর পড়াশোনা করেছো? তাকে তোমার যোগ্যতা আছে না? আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো, খবরদার। তুমি বাদরামি করবা, আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা। দালালি করে আহলে হাদিস না আমরা। আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, ওটা মনে করতে হবে, ৭০ বার মনে করতে হবে। ব্যাপক তুমি গালি দিচ্ছ কেন তাকে? চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে, ও মুখ পোড়া শয়তান, তোমাকে তো দেখা যায় না সেখানে, সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে। তুমি যাও না কেন ওখানে? তোমাকে ডাকেও না কেউ। মুস্তাফিজ সাহেব এলেম জানো তুমি? আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছিল ভাই, এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে? আমি যে বললাম আপনাকে, আরো ভালো কড়া করে বলার দরকার ছিল। সি 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 সি। এই প্রতিবাদ করেছে কেউ? একজন মুসল্লি, ১৭-১৮ বছর একজন ছেলে আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে। সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, স্বার্থসাৎকারী না, সে একজন মুসল্লি। ১৭-১৮ বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মিলে পিটাইছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন? কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল। জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুস্তাফিজের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত স্নেহ করি, এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারুর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্য কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারের কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। এলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস। এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস।
আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণী আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে। তো আপনি তাকে কিছু বলেন না কেন? নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন। হ্যাঁ, আপনি এটা মিথ্যাচার করছেন কেন? দেখেন, সব ইমাম আহলে হাদিস, তার একটু চুলকানি শুরু হয়ে গেছে। আমি লিখছি, তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? বুঝেননি কথা? ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় আপনার কথায়, ইমাম মুসলিম যদি আহলে হাদিস হয়, ইমাম আবু দাউদ যদি আহলে হাদিস হয়, ইমাম তিরমিজি যদি আহলে হাদিস হয়, ইমাম নাসাই যদি আহলে হাদিস হয়, ইমাম ইবনে মাজাহ যদি আহলে হাদিস হয়, ইমাম আহমদ বিন হাম্বল যদি আহলে হাদিস হয়, ইমাম মালিক যদি আহলে হাদিস হয়, ইমাম শাফি যদি আহলে হাদিস হয়, ইমাম আবু হানিফা যদি আহলে হাদিস হয়, আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন? কি করেছেন আপনারা তাহলে? আজকে বলছেন, কারণ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা পেশ করেছে আজকে, তাই চুলকানি শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, খালকু আফআলিল ইবাদ, এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়ানি আসহাবাল হাদিস, অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, সামিতু আলী ইবনে আল মাদানী, আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক ইয়ানি আহলুল হাদিস। তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস। এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলছেন, আমি আমার উস্তাদ আলী ইবনে আল মাদানীকে বলতে শুনেছি, একটি দল হকের উপর বিজয়ী থাকবে। এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে। বলে আলহামদুলিল্লাহ।